আলাইকুম। 5ই মে রাতে আপনারা কারা কারা ছিলেন হাত তুলেন দেখি তো। আপনাদের অনুভূতিগুলো কি মনে আছে? 5ই মে রাতে আমি ওখানে ছিলাম। আমি ওখানে সারা রাত যেদিক দিয়ে গুলি যাচ্ছে সেই দিকে আমাদের সবার, আপনাদের আমার একসাথে যেদিকে গুলি চলছিল সেদিকে আমাদের দৌড় দেওয়া লেগেছিল। আমরা জানি কি পরিমাণ মানুষ তারা হত্যা করেছে। আমি নিজেও একটা দীর্ঘ সময় লাশের উপর হেলান দিয়ে বসেছিলাম। এরকম একটা সিচুয়েশন ওখানে ছিল। এটা আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমরা সাক্ষী। 5ই মেতে গণহত্যা হয়েছে কিনা, কত মানুষ মারা গিয়েছে কিনা আপনারা সাক্ষী, আমরা দেখেছি, আমরা ওখানে লড়েছি। 5ই মে হেফাজত এটা কোনো নির্দিষ্ট গ্রুপের কৃতিত্ব না, এটা আলেম ওলেমা এবং বাংলাদেশের সকল জনগণের ওখানে সংশ্লিষ্টতা ছিল। আমরা সবাই ওখানে সারা রাত যুদ্ধ করেছি, সারা রাত আমরা জীবন দিয়েছি। আমরা জানি আমি অ্যাটলিস্ট একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সেখানে, বুয়েটের, যে শহীদ হয়েছে। প্রচুর আলেম ওলামারা শহীদ হয়েছে, কিন্তু আমরা এটার কোনো বিচার কখনো পাইনি, এটা স্বীকৃতিও পাইনি। আমরা মানুষ মারা গেলে মানে মানুষ একটা নাম্বার হয় যে ঠিক আছে এতজন মানুষ মারা গেছে, 300 জন মানুষ, এই 300 জনের একজন আমরা। এই সংখ্যাটাও, পরিষ্কার সংখ্যাটাও কোনো রিসার্চের মধ্যে এখন পর্যন্ত বের হয়ে আসে নাই। তো আমরা যে একটা সংখ্যা, সেই সংখ্যাটাও আমরা এই পর্যন্ত পাই নাই, আমাদের পেতে হবে। যদি 5/24-এর গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, একই সাথে 5ই মে একইভাবে গুরুত্বপূর্ণ, কারণ ওখান থেকেই আন্দোলনের শুরু। 5ই মেতে আমরা যদি আন্দোলন সংগ্রাম না করতাম তাহলে 24 কখনো হতো না। 5ই মের সাথে 24 সরাসরি কানেক্টেড, এবং আমরা চাই এই 5ই মেকে এক স্বীকৃতি দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে, যাতে 5ই মে অন্তত আমাদের একটা ছুটির দিন দেওয়া হোক আমাদের শহীদ এবং আহতদের স্মরণে। জি, আসসালামু আলাইকুম।